প্রিয় ছাত্রছাত্রী, অদ্বিতীয় এডুকেশনে সবাইকে স্বাগত। এখন আমরা হক রুস্টিং বলে যে কবিতাটা আছে, টেড হিউজেসের লেখা, সেই কবিতার উপরে একটা প্রশ্ন আলোচনা করব। এবং প্রশ্নটা কি, যে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই নাও আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুট। এই নাও আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুট, এই কথাটি দিয়ে কবি এখানে কি বোঝাতে চাইছেন? যে সমস্ত ক্ষমতাই কিন্তু আমার পায়ের মধ্যে আছে। মানে বাজ পাখির আধিপত্য কবিতাটা দিয়ে বাজ পাখির যে তার বাসায় যে আত্মবিশ্বাসের সঙ্গে বসে আছে এবং তার দৃষ্টিকোণ থেকে, এটা বাজ পাখির দৃষ্টিকোণ থেকে কবিতাটি লেখা হয়েছে এবং তার শক্তি, ক্ষমতা এবং আধিপত্যের কথা এখানে বর্ণনা করা হয়েছে। অ্যান্সার, দ্য পোয়েট টেড হিউজেস এক্সপ্রেসেস, কবি টেড হিউজেস এখানে প্রকাশ করেছেন দ্য হকস পার্সপেক্টিভ অন ইটস, যে এই বাজ পাখির একটা ভিউ পয়েন্ট, তার যে কী দৃষ্টিভঙ্গি, ডোমিনেন্স ওভার ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক পৃথিবীর উপরে তার কর্তৃত্বের কথা বলা হয়েছে। দ্য পোয়েট টেড হিউজেস এক্সপ্রেসেস দ্য হকস ভিউ অন ইটস ডোমিনেন্স উইথ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, এইভাবে লাইনটা শুরু করা যেতে পারে। দ্য হক রিভিলস ইটস কন্ট্রোল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর উপরের আধিপত্যের কথা বাজ পাখি প্রকাশ করেছে। ইট ক্লেমস অর ভিন্ডিকেটস ইটস ফিজিক্যাল পাওয়ার, এটা দাবি করে, তার শারীরিক ক্ষমতার কথা দাবি করছে। বাজ পাখি তার শারীরিক ক্ষমতার কথা প্রকাশ করছে। ইট সাজেস্টস দ্যাট ইট গ্র্যাস্পস, এটাই সাজেশন দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে যে এর গ্র্যাস্প আছে। ক্রাসেস ইটস প্রে হুইচ বিলংস, তাহলে এটা তার শিকারকে কী করে দেবে? মেরে ফেলতে পারে, ক্রাস করে দিতে পারে, গ্র্যাস্প করতে পারে। টু অল ক্রিয়েটেড থিংস, সমস্ত সৃষ্টির উপরে এর ক্ষমতা আছে। সমস্ত সৃষ্টির যে প্রাণী আছে, যেমন সেই সব সৃষ্টিগুলোকে কী করতে হবে? ক্রাস করে দিতে পারে। ইট স্টেটস ইস রিলেশনশিপ, তার সম্পর্কের কথা প্রকাশ করছে, সম্পর্কের কথা বর্ণনা করছে। উইথ দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীর সাথে এর সম্পর্কের কথা প্রকাশ করে। বাজ পাখির সমস্ত পৃথিবীর সাথে সম্পর্ক আছে। ইট অলসো ডেসক্রাইবস দ্যাট, কবিতাটি এটাও বর্ণনা করছে যে ইট ক্যান কন্ট্রোল লাইফ অ্যান্ড ডেথ, এটা জীবন এবং মৃত্যুকে কন্ট্রোল করতে পারে। মানে বাজ পাখি জীবন এবং মৃত্যুকে করায়ত্ত করতে পারে, এর উপরে প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। সমস্ত সৃষ্টির উপরে, সৃষ্টির যে জীবন মৃত্যু আছে তাকে তার উপর প্রভাব বিস্তার করতে পারে, বাজ পাখি প্রভাব বিস্তার করতে পারে। ইট রিপ্রেজেন্টস ইটস রোল অ্যাজ এ প্রিডেটর, মানে যে মূল শিকারী, একজন বাজ পাখি যে একটা শিকারী পাখি, সেই হিসাবে নিজেকে উপস্থাপনা করেছে। ইট হ্যাজ প্রিডেসিয়াস অ্যাটিটিউড, শিকারী জীবীর মতো তার একটা অ্যাটিটিউড আছে। ইট ইজ এ প্রিডেটরি বার্ড, ইট ইজ এ প্রিডেটরি বিং, এটা একটা শিকারী প্রাণী। দ্য পোয়েট সাজেস্ট দ্যাট, কবি এটাই সাজেশন করেছেন, এটাই বলতে চাইছেন যে ইট বিলংস টু টপ স্পেসিস অর অ্যাপেক্স স্পেসিস, এটি বলতে চাইছেন যে বাজ পাখি হচ্ছে পৃথিবীতে যত প্রজাতি আছে তার মধ্যে সব থেকে টপে বাস করে, মানে সব থেকে উপরে এই পাখিটি অবস্থান করছে। টপ স্পেসিসদের মধ্যে সব থেকে টপে আছে, উপরে আছে। ইট এমফেসাইজেস ইটস পাওয়ার, এটি তার ক্ষমতার কথা গুরুত্ব আরোপ করেছেন, এটি তার ক্ষমতা আছে তার উপরে গুরুত্ব আরোপ করেছেন। ইট হ্যাজ কনফিডেন্স অ্যান্ড প্রিমিটিভ আর ফান্ডামেন্টাল,
তাহলে এর কনফিডেন্স আছে, আস্থা আছে, এবং আদিম অ্যান্ড প্রিমিটিভের আদিম অথবা বস্তুগত মানে মূল ফান্ডামেন্টাল ইম্পালস, ইনটুইশন আর বিহেভিয়ার আছে। তাহলে এর একটি মানে আদিম ব্যবহার, আদিম এর একটা স্বভাব, তার একটা ইম্পালস, আবেগ, প্রবণতার, এগুলো বলা হয়েছে তার আছে। তাহলে বাজ পাখির সারা পৃথিবীর উপরে যে একটা কর্তৃত্ব আছে, সমস্ত প্রাণী জগতের উপরে তার একটা কর্তৃত্ব আছে, সবার উপরেও বিরাজ করছে, এবং সব কিছুই তার কিন্তু আধিপত্যের কথা বলা হয়েছে, সব কিছুতে তার আধিপত্য আছে, এটি এই লাইনটি দিয়ে প্রকাশ করা হয়েছে। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল। প্লিজ subscribe channel if you do not subscribe, like and share it to spread the education among all. Have a nice day.